নমস্কার, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার হও অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন, আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ ভালো আছি। আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো দেখো, সকালের ব্রেকফাস্টের ব্যবস্থা হচ্ছে। তো আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে ছোলা আর মুড়ি। ছোলা সিদ্ধ জাস্ট নামমাত্র একটুখানি তেল দিয়েছি, আর সাদা জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এভাবে একটুখানি ভেজে নিলাম। একদম ফ্যাকফ্যাকে সিদ্ধ করলে তো খাওয়া যায় না, তো তাই একটু নামমাত্র তেল দিয়ে ভেজে নিলাম। বেশ ভালো লাগছিল খেতে। আর বন্ধুরা, যারা যারা এই ছোলা আর মুড়ি ব্রেকফাস্টে না খেয়ে থাকো, তো অবশ্যই খেয়ে দেখতে পারো। বেশ টেস্টি এবং ইয়ামি এবং হেলদি এবং প্রোটিন, একসাথে 4 রকমের প্রোটিন। আর কি কি প্রোটিন আছে সেগুলো এখন একই ভিডিওতে তো বলা সম্ভব না। যদি তোমাদের জানতে ইচ্ছে করে অবশ্যই কমেন্ট করো, নিশ্চয়ই জানাবো। তো দেখো, এই যে ছোলা মুড়ি পেঁয়াজ দিয়ে খেয়ে নিচ্ছি, কাঁচা পেঁয়াজ। একটু শসা হলে ভালো হতো, তো যদিও বা নিতে পারিনি। তো তারপরে ব্রেকফাস্টটা সেরে নিয়ে এখন চলে এসেছি ভাতটা বসিয়ে দিতে। অ্যাকচুয়ালি দেখো, এখন ভাতের হাঁড়ি আস্তে আস্তে কতটা ছোট হচ্ছে। ফার্স্টে ছিল 1 কিলো চালের, তারপরে হলো 3 কোটো চালের, মানে 700, তারপরে হলো 500, আর এখন এসে খেয়েছে 250-তে। এরপরে যে কত কমে আসবে বোঝা মুশকিল। আর দেখো, তারপরে এই যে 2 দিকে বসিয়েছিলাম কুমড়ো ভাজা করতে, তো কুমড়ো ভাজাগুলো হয়ে গেছে। আর কুমড়ো ভাজাটা খেতেও বেশ ভালো হয়েছিল। তো এতে আমি একটু চিনি দিয়েছিলাম লবণ হলুদের সঙ্গে, আর করেছিলাম চচ্চড়ি। তো আজকে শুকনো রেসিপি করেছিলাম, তবে বেশ ভালো ছিল, টেস্টি ছিল। তো চচ্চড়িটা নামিয়ে নেওয়ার পরে এখন আমি করে নিচ্ছি মোচা আলু দিয়ে, মানে মোচার ঝাল যেটাকে বলে, তো সেটাই করে নিচ্ছি। আর তারপরে করেছিলাম ডিম ভাজা। তো এই ছিল আজকের মেনু। তো আমার আজকের মেনু তোমাদের কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো মোচা ঝাল করার জন্য দেখো, কাঁচা লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু ভালোভাবে ফ্রাই করে নিয়েছিলাম। আর একটু ভালোভাবে ফ্রাই করে নেওয়ার পরেই মোচাটা দিয়ে দিয়েছিলাম। আর মোচাটা যেহেতু রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জন্যই কষটা বেরিয়ে গেছিলো। আর মোচা খেতে গেলে একটু খাটনি হয়, যেমন হাতে কষ লেগে যায় মোচার একটা, তো দেখতে বিচ্ছিরি লাগে। এবং রাত্রেবেলায় কেটে ধুয়ে বেছে রাখি বলে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করাটা সম্ভব হয়, তা না হলে কিন্তু আমার পক্ষে সম্ভব হতো না। তো তাই আমি রাত্রেবেলাতেই বেছে পরিষ্কার করে জল দিয়ে ভিজিয়ে রাখি। তো দেখো, এবার মোচার ঝালটা আমার হয়ে গেছে, আর নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, মোচার ঝালটা নামিয়ে নেওয়ার পরে একদম আমি করে নিয়েছিলাম লাস্ট রেসিপি, যেটা হচ্ছে ডিম পোচ। এটা খেতে আমার মেয়ে ভালোবাসে এবং আমিও ভালোবাসি। আর এখন কম তেলে যেহেতু রান্নাবান্না করি, তো বলতে পারো এটা একদম পেটও ভর্তি থাকবে এবং টেস্টি। তো দেখো, রান্নাবান্না কমপ্লিট করার পরে এখন আমি চলে এসেছি কড়াইটা নামিয়ে নিতে। তো আজকে কড়াইটা খুব একটা বেশি পড়েনি, যেহেতু কম পাওয়ারে রান্না করেছি। আর হাই পাওয়ারে রান্না করলে তাড়াতাড়ি রান্না হলে কী হয় জানো তো বন্ধুরা, কড়াইটা বেশি পুড়ে যায়। কম পাওয়ারে আস্তে আস্তে রান্না করলে কড়াইটাও বেশি পুড়ে না এবং খেতেও ভালো হয়। তো তোমরা এই টিপসটি আমার অবশ্যই ফলো করতে পারো। আর তারপরে আমি চলে এসেছি জলগুলো ভরে নিতে। আর আমার না শরীরটা খুব খারাপ, প্রচণ্ড কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে, বুকে ব্যথা, পিঠে ব্যথা, তো সেই জন্যে গলার টোনটা একটু অন্যরকম শোনাবে। তো আমি জানি আমার বন্ধুরা নিশ্চয়ই এইটুকু আমার জন্য অ্যাডজাস্টমেন্ট করে নেবে। তো দেখো, জলের বোতলগুলো সব ভরে নিলাম। সব বলতে তো এই 3-4টেতে এখন ঠ্যাক পেয়েছে, বাড়িগুলোর খুঁজে পাই না, কোথায় কখন আমার ছেড়ে ফেলে দেয়, খুঁজে আনতে হয়, তারপরে জলটা ভরতে হয়। তবে অবশ্য ধুয়ে নিই, যেহেতু এখানে ওখানে ফেলে, তো সেই জন্যে। আর তারপরে বন্ধুরা চলে এসেছি আমি বিছানা তুলে নিতে। তো তোমরা তো সকলেই জানো বিছানা আমি লাস্টে তুলি। আর এই দেখো, বইগুলো আমার মেয়ে চিটিয়ে বিটিয়ে
স্কুল চলে গেছে, তো এই বিছানার মধ্যে ফেলে রেখে গেছে, তাই আমি গুছিয়ে একটুখানি তুলে নিলাম। আর তারপরে বন্ধুরা ঘর ঝাড় দিয়া, ঘর মোছা এগুলো কিছু আমি শেয়ার করতে পারিনি, এতটা লেটে হয়ে গেছিলো কাজ করতে। আর তার মধ্যে একটুখানি আমি পোস্ট অফিস গিয়েছিলাম, আসলে একটু পার্সোনাল দরকার ছিল, তো সেই জন্যে পার্সোনাল দরকার কি সেটা বললাম যখন, তো একটু আধার লিঙ্ক করতে গেছিলাম। ফোন নাম্বারের সাথে আমার অ্যাড করা নেই, তো সেই জন্যে। আর দেখো এখন বিকেল হয়ে গেছে, আর আমার ছেলেকে দুধ গরম করে দুধ বিস্কুট খেতে দিয়ে দিলাম। আর দুধ বিস্কুট আমার ছেলেকে মানে আমি যদি খাইয়ে দিই তো বেশ ভালোই খাই। আর টোস্টটা ফুরিয়ে গেছে, টোস্টটা অ্যাকচুয়ালি আমার মেয়ে পছন্দ করে, আর এই মেরিটা আমার ছেলে খায়। তো দেখো ছেলেকে খাইয়ে দিচ্ছি, খেয়ে নিচ্ছি, আর ওইখানে বসে বসে খেলা করছি, একটা খেলনা নিয়ে বসবে। আর ঠান্ডা লাগছিল যেহেতু, তো সোয়েটার একদম পরিয়েই দিয়েছি। আর আমার তো আজকে যেন খুব একটা খুব একটা বলতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল। সকালে যেমন মোজা পরে কাজ করেছি, ঠিক তেমন বিকেলবেলাতে সোয়েটার তো পরেই ছিলাম, আবার খুলে রেখেছিলাম। তারপরে আবার এই যে নাইটি পরেছি, নাইটি পরার দেখো সোয়েটার আর আমার হাজব্যান্ডের মাফলারটা পরে নিয়েছি, নিয়ে আমি ময়দা মেখে নিচ্ছি, এতটাই আমার ঠান্ডা লাগছিল। আর আমি তো তোমাদের এর আগের ভিডিওতে বলেছি আমি প্রচণ্ড শীত কাতরে, তো সেই জন্য আমার ঠান্ডাটা মনে হয় বেশি লাগে। তো দেখো এবার ময়দাটা মাখা হয়ে গেছে, লেচিগুলো কেটে একটুখানি সেট সাইজ করে নিচ্ছি। এইভাবে গোল গোল করে রাখলে না দেখতেও ভালো লাগে এবং কাজ করতেও ভালো লাগে, পরিষ্কার জিনিসে কাজ করতে মনে হয় বেশি এনার্জি পায়। তো দেখো এবার ফার্স্টে একটা রুটি আমি করে নিচ্ছি, করে নিয়ে চাটুতে সেঁকে নিচ্ছি, যেহেতু ফার্স্ট রুটি খেতে হয় না, তো সেই জন্যে রুটিটা ফার্স্টে করে নিলাম ছোট্ট করে। এটা আমি অগ্নিদেবকে দিয়ে দেবো হয়ে যাওয়ার পরে, আর তারপরে বেলে সেকেন্ড রুটিটা করে নেব। তো আমি এইভাবেই বন্ধুরা রুটি ভাজি। আমার শুনেছি বড়রা বলে, আমার ঠাকুমারা বলেছিল যে ফার্স্ট রুটি আর লাস্টের রুটি নাকি খেতে নেই, সেটা নাকি লাস্ট রুটিটা অ্যাকচুয়ালি কুকুরকে দিতে হয়, আর ফার্স্ট রুটিটা গরুকে দিতে হয়। তো আমার তো গরু নেই, তো সেই জন্যে আমি ফার্স্ট রুটিটা এরকম অগ্নিদেবকে দিয়ে দিই। আর নাকি ফার্স্ট রুটিটা যে ফার্স্ট ছেলে হয় তাকে খেতে নেই, আর যে লাস্ট ছেলে হয় তাকে লাস্ট রুটিটা খেতে নেই। তাই অ্যাকচুয়ালি এভাবে অদল বদল করে কাজ করি। আর তারপরে দেখো আমার মেয়ে পড়তে বসে গেছে আর পড়া করছে, আর আমি এদিকে রুটি করে নিচ্ছি। তো আজকে ভিডিওটা করে দিয়েছে আমার হাজব্যান্ড, দেখি বুঝতে পারছো তোমরা যে আজকে আর স্ট্যান্ডে বসায়নি, আমার হাজব্যান্ড ছিল, তোকে বললাম একটুখানি করে দিতে, তাইও করে দিয়েছে। আর রুটিগুলো বন্ধুরা বেশ সুন্দর ফুলেছিল, তবে তার মধ্যে একটা ফুলেছিল না, কিন্তু বাকিগুলো সব কটাই একদম দমদমা লুচির মতো হয়ে ফুলেছিল। আর রুটিটা ফুললে না খেতেও ভালো হয় এবং ভাজতেও ভালো লাগে। আর তারপরে বন্ধুরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তো রুটিটা ভাজার পরে ফার্স্টে আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছে, তারপরে আমি খেতে বসে গেছি। তো দেখো দুপুরে যা যা রান্না করেছি সব কিছু আইটেমই ছিল, যে চচ্চড়ি, মোচার ঝাল, তারপরে ডিমের অমলেট পোচ, আর তারপরে যে শসা তো রাত্রেবেলায় খেতে নেই, তাই গাজর আর পেঁয়াজটা কেটে নিয়েছি। তারপরে দেখো আমার হাজব্যান্ড কী কী বাজার করে এনেছে সেগুলোই ঢালাঢালি করছিলাম আর গুছিয়ে নিয়েছিলাম। আর বন্ধুরা তারপরে আর কিছু আমি আর ভিডিও আজকে শ্যুট করিনি। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ সকলে ভালো থাকবে আর সুস্থ থাকবে। আর হ্যাঁ, দেখতে ভুলবে না ব্লগার হওয়া অপর্ণা এই চ্যানেলটি সন্ধ্যে 7:30টায়। নমস্কার।